আজকে আমি তিনটে জিনিস নিয়ে ক্লারিফাই করব। অনেকে খুব কনফিউজিং। একটা হচ্ছে পুলিশ হেল্পের দরখাস্ত, অ্যাপ্লিকেশান ফর পুলিশ হেল্প। একটা হচ্ছে পুলিশ ইনঅ্যাকশন, আর একটা হচ্ছে পুলিশ ওভার অ্যাকশান। ফার্স্টে বলে নিই, তিনটেই কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস এবং আলাদা আলাদা ফোরামে হয়। যেমন ধরুন, পুলিশ ইনঅ্যাকশান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো চিঠি দিলেন থানাতে, 144 করলেন, 144-এর ওপর পুলিশের ওপর ডিরেকশান হলো, পুলিশ সেই ডিরেকশানটা পালন করছে না, অথবা পুলিশকে সিভিল কোর্ট যে ডিরেকশান দিয়েছে সেই ডিরেকশানটা পুলিশ পালন করছে না, অথবা পুলিশকে রিপিটেড কমপ্লেন করার পরও সেটা এফআইআর হিসেবে ট্রিট হচ্ছে না, অথবা বারবার আপনি কমপ্লেন লেটার দিচ্ছেন, পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না, সেইগুলোকে বলা হয় পুলিশ ইনঅ্যাকশন। সেই মামলাগুলো হয় অনারেবল হাইকোর্টে, রিট অ্যাপ্লিকেশান হয়। সেখানে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করতে গেলে আপনাকে স্পেসিফিক কিছু জিনিস দেখাতে হবে। যেমন আপনি পুলিশে কমপ্লেন করেছেন, পুলিশে কমপ্লেন করার পরে পুলিশ কাজ করেনি, তারপর আপনি তার সুপিরিয়রের কাছে কমপ্লেন করেছেন। যার কমপ্লেনটা বলে দিই, বাই হ্যান্ড হতে পারে, অথবা স্পিড পোস্ট উইথ এডি হতে পারে, মেলে হতে পারে, ফ্যাক্সে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে। তবে সবথেকে যেটা প্রমাণ করা যায় সেটা স্পিড পোস্ট উইথ এডি, অথবা যদি আপনি ওখানে গিয়ে স্ট্যাম্প মারিয়ে আনতে পারেন যে আপনি কমপ্লেন করছেন। তাহলে সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে পুলিশ ইনঅ্যাকশন। হাইকোর্টে মামলা করতে হবে, সেখানে স্টেট গভর্নমেন্টকে পার্টি করতে হবে। পুলিশের শুধুমাত্র ওসিকে পার্টি করলেই হবে না, ডিসি, সিপি প্রত্যেককে, মানে লোয়ার লেভেল থেকে ক্রিমি লেভেল বা হাপার লেভেল অবধি পার্টি করতে হবে, গভর্নমেন্টকে পার্টি করতে হবে। সেটা হলো রিট অ্যাপ্লিকেশন, এবং প্রত্যেককে রিপ্রেজেন্টেশনটা দিতে হবে যে আমি পুলিশকে চিঠি দিয়েছি বা পুলিশের ওপর কোনো ডিরেকশান হয়েছিল, সেই সত্ত্বেও পুলিশ মানছে না, আমি 15 দিন সময় দিলাম বা 14 দিন সময় দিলাম বা 10 দিন সময় দিলাম, যদি পুলিশ না মানে তাহলে তার এগেনস্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করা হবে। একটা রিপ্রেজেন্টেশন দিতে হবে। তারপর 10 দিন পেরিয়ে যাওয়ার পরে আপনাকে হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশান ফাইল করতে হবে। রিট অ্যাপ্লিকেশান ফাইল করলে সেই নোটিশটা উইথ নোটিশের কপি গভর্নমেন্ট প্লিডারকে দিতে হবে, তারপরে কনসার্নড পার্টিকে দিতে হবে। দেওয়ার পরে হাইকোর্টে মামলাটা লিস্টিং হবে, তারপর হিয়ারিং হবে। হিয়ারিংয়ে কোর্ট প্রথম দিনই অর্ডার সাধারণত পাস করেন না, অ্যাফিডেভিটে ডিরেকশান হয়। এফিডেভিটে ডিরেকশান বলতে যেটা বোঝায় আপনাদের সেটা হচ্ছে, আপনার অ্যাফিডেভিটের ডিরেকশান যখনই হবে তখন আদার সাইডের জবাবটা কোর্ট শুনতে চাইবে। কারণ একতরফা কোনো এই রিট পিটিশন কখনো একতরফা হয় না, যদি না নোটিশ দেওয়া সত্ত্বেও, রিপিটেডলি নোটিশ দেওয়া সত্ত্বেও রেসপন্ডেন্ট অ্যাপিয়ার না করে। যদি অ্যাপিয়ার না করে তখনই একতরফা অর্ডার হয়। তবে আপনাকে প্রুভ করতে আপনি নোটিশ দিয়েছেন, মামলার নোটিশ উইথ কপি সার্ভ করেছেন, অ্যাফিডেভিট অফ সার্ভিস কোর্টে ফাইল করতে হবে। এইগুলো ফাইল করলে তবেই কোর্ট হিয়ারিং করবে। এইগুলো হিয়ারিং করার পরে তারপরে কোর্ট যদি দেখে যে আপনার বক্তব্য সঠিক এবং তথ্য নির্ভর এবং পুলিশ সত্যি করেই কাজ করেনি, তখন পুলিশের ওপর ডিরেকশান দেবে যে তুমি ইমিডিয়েট কাজটা করো। পুলিশকে শোকজও করতে পারে, পুলিশের এগেনস্টে পানিশমেন্টও হতে পারে, সেগুলো পরের ব্যাপার। আগে পুলিশকে কোর্ট একটা সুযোগ দেয়, কাজ একটা টাইম বেঁধে দেয়, এই দিনের মধ্যে কাজগুলো করো। তারপরে যদি না কাজ করে তখন পুলিশের এগেনস্টে পানিশমেন্ট হয় বা সরকারের ওপর স্টেপ নিতে বলা হয় পুলিশের এগেনস্টে, সেগুলো আপনার পানিশমেন্টের পার্ট। কিন্তু আগে কমপ্লাই করার জন্য পুলিশকে সুযোগ দেওয়া হয়। তারপরে এটা গেল পুলিশ ইনঅ্যাকশন, হাইকোর্টে হবে, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে হবে। তারপরে গেল আপনার পুলিশ এক্সেস বা পুলিশ ওভার অ্যাকশন। ধরুন আপনার নামে কোনো কেস নেই, আপনাকে বারবার পুলিশ থেকে থানায় ডেকে পাঠাচ্ছে উইদাউট এনি নোটিশ,
সেকশন 41-এর নোটিশ বা অন্যান্য নোটিশ ছাড়াই মুখের কথায় বারবার ডেকে পাঠাচ্ছে, কোনো টেলিফোনিক মেসেঞ্জার দিচ্ছে না, সেটা হলে পুলিশ ওভার অ্যাকশান। যেটা পুলিশের করার দরকার নেই, পুলিশ সেটা করে যাচ্ছে। অথবা পুলিশ অতিরিক্ত কোনো কাজ করছে যেটা তার আইনে বলা নেই, বা সেটা তাকে মানায় না, বা সেটা তার এখতিয়ারভুক্ত নয়, সেই রকম যদি কোনো কাজ করে তাহলে সেটা হচ্ছে ওভার অ্যাকশান বা পুলিশ এক্সেস। যেমন ধরুন, আপনাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রেখেছে, অথচ আপনার এগেনস্টে কোনো কেস নেই, জিজ্ঞাসাবাদ করার জন্যে রেগুলার আপনাকে ডেকে পাঠাচ্ছে এবং তার কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই, তা সত্ত্বেও আপনাকে হ্যারাস করার জন্য ডেকে পাঠাচ্ছে, আপনার সময় নষ্ট করছে এবং পুলিশের কাছে সেরকম কোনো কমপ্লেন নেই, সুমোটো আপনাকে ডেকে পাঠাচ্ছে, বা কমপ্লেন থাকলেও সেগুলো সেরকম কমপ্লেন নয় যে আপনাকে বারবার থানায় ডেকে হ্যারাস করবে, বসিয়ে রাখবে ঘন্টার পর ঘন্টা। তাহলে সেক্ষেত্রে কী হবে? পুলিশ এক্সেস। সেক্ষেত্রেও আপনি কনসার্ন ওসিকে বা আইসিকে চিঠি দেবেন, তারপরে আপনি ওপর লেভেলে মানে ডিসি, কমিশনার যা যা আছে সেগুলোতে আপনাকে মুভ করতে হবে। সেইগুলো মুভ করার পর হাইকোর্টে রিট পিটিশানও হবে, সেটাও রিট পিটিশান আর্টিকেল 226-এর মাধ্যমে হবে, এবং সেটাতে হচ্ছে পুলিশ ওভার অ্যাকশান বা পুলিশ এক্সেস। যেটা পুলিশের করার কথা না সেটা পুলিশ করছে, অতিরিক্ত কিছু করে ফেলছে। যেমন আমরা বাংলায় একটা কথাকে ধরে আনতে বললে বেঁধে আনে, এই হচ্ছে ব্যাপার। তাকে ধরে আনতে বলে সে বেঁধে নিয়ে চলে এলো, সেটা হচ্ছে পুলিশ এক্সেস বা পুলিশ ওভার অ্যাকশান, এটাও হাইকোর্টে রিট হবে। আর একটা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্স চাওয়া, পুলিশ হেল্পের দরখাস্ত। সেটা হচ্ছে যখন ধরুন আপনি ইনজাংশন পেলেন আদার সাইডের এগেনস্টে, কিন্তু আদার সাইড সেই অর্ডারটাকে ভায়োলেট করছে, ভায়োলেট করার চেষ্টা করছে বা ভায়োলেট করে চলেছে, সেক্ষেত্রে কোর্টে সিভিল কোর্টে সেকশন 151 করতে হয় টু পুলিশ। সেটা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার। সেক্ষেত্রে পুলিশের ওপর কোর্ট অর্ডার করে যে তুমি ইনজাংশনে যাতে বলবৎ থাকে, ইনজাংশনে যাতে ভায়োলেট না হয় সেটা দেখতে, সেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন অফ কোর্টস অর্ডার থ্রু পুলিশ। এটা সিভিল কোর্টে হবে। সিভিল কোর্টের অর্ডার হলে তার সেই অর্ডারের যদি ভায়োলেশন হয় বা ভায়োলেশন করার চেষ্টা করা হয় বা ভায়োলেশন হয়ে চলেছে, সেই তিনটে ক্ষেত্রে কিন্তু পুলিশ ইমপ্লিমেন্টেশন অফ কোর্টস অর্ডার করাতে পারে। সেটাকে পুলিশ অ্যাসিস্ট্যান্সও বলে, বা পুলিশ যেটা ইমপ্লিমেন্ট করবে কোর্টের অর্ডারটাকে, ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার, সেটা সিভিল কোর্টে হবে। আর একটা হয় উচ্ছেদের মামলায়। উচ্ছেদের মামলায় আপনি জিতে গেলেন, জিতে যাওয়ার পর বেলিফ গেল, বেলিফকে পজিশন দেওয়া হলো না, ডিফেন্ডেন্ট বা জাজমেন্ট ডেটার পজিশন দিল না বেলিফকে, সেক্ষেত্রে পুলিশ হেল্পের দরখাস্ত করা হয় টু অবে দ্য কোর্টস অর্ডার, এবং পুলিশের ওপর ডিরেকশন থাকে ঘরটা যাতে খালি করে দেওয়া হয়। তখন পুলিশ বেলিফকে সাথে নিয়ে ঘর খালি করে, ডিফেন্ডেন্টের ঘর বা যার এগেনস্ট উচ্ছেদের ডিগ্রি আছে সেই ঘর খালি করা। সেটাও সিভিল কোর্ট থেকে হয়, যে কোর্ট থেকে ইনজাংশনের অর্ডার হয়, এই এভিকশনের অর্ডার হয়, সেক্ষেত্রে এই পুলিশের ওপর ডিরেকশন হয়, সেই কোর্টই দেয়, এবং সেই কোর্ট ডিরেকশন অনুযায়ী পুলিশ টেনেন্সি খালি করায়, বা যেখানে এভিকশনের ক্ষেত্রে যেখানে এভিকশনের অর্ডার হয়ে গেছে সেক্ষেত্রে খালি করিয়ে দেয়। এইটা একরকম। তো টোটাল 4 রকম হলো। একটা হচ্ছে পুলিশ ইনঅ্যাকশন, একটা পুলিশ এক্সেস, একটা ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার থ্রু পুলিশ, আর একটা পুলিশ অ্যাসিস্ট্যান্স, বেলিফকে অ্যাসিস্ট করে যাতে ঘরটা খালি করিয়ে দেওয়া যায় অ্যাজ পার কোর্টস অর্ডার। আশা করি বুঝতে পারলেন, ভালো থাকবেন।